কতবার বলছে আমি বিয়ে করবো না। আমার গলায় ঘন্টা ঝুলিয়ে বাদন নাচ দেখবে তারা। বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া। বাবা বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, তবে তাই হোক। যে মেয়েকে দেখতে যাচ্ছি এই মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো। আমি তাকে বিয়ে করবো। কাকি এই যে মাশাআল্লাহ। এই জায়গা কি স্যার? কিছু না। কিছু না, তাই এই জায়গা ঘুরভাগ খাচ্ছেন আর এরকমের উকি ঝুঁকি মেরে কি দেখতেছেন? আরে ভাই বাসাটা আমার একটু পরিচিত মনে হচ্ছে, এই জন্য একটু উকি ঝুঁকি দিচ্ছে। আপনার সমস্যা কি? ওরে আল্লাহ, এই লোকের কথা তো জুতের মনে হচ্ছে না। একে তো খালু বাসায় নেই, তারপরে আবার যুবক সওয়াল না, কোনো রিস্ক নেওয়া যাবে না। আসেন আপা আসেন, সেই তখন থেকে দেখতেছি এই লোক উকি ঝুঁকি মারতেছে। ওই বেটার মধ্যে অনেক বড় একটা গাবলিং আছে, কারণ তার আচরণ দেখে আমি বুঝতে পারছি। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপা বিশ্বাস করেন, এই বড় এক জলজন্ত মানুষ আমি এই মাত্র এখানে দাঁড় করায় খালি ভিতরে গেছি আর আইছি। আল্লাহ, আমি কেমন পরীক্ষার মধ্যে পড়লাম আল্লাহ। মধু ভাই, তুমি যে হালকা একটু রাত কানা সেটা আমি জানতাম, তুমি যে দিন কানা সেটা আমি মাত্র বুঝতে পারতেছি। তুমি কি বুঝতে পারতেছো বাবা মা আসলে তোমার কি অবস্থা হবে? ছেলে ভালো, বংশীয় ছেলে, পুরো রাজপুত্রের মতো চেহারা। ঘটক ভাইয়া, আমি না এই মুহূর্তে একদমই বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আপনি বরঞ্চ অন্য কাউকে দেখুন প্লিজ। এক্সকিউজ মি আপুমনি, কিঞ্চিত কারেকশন। মাই নেম ইজ জাদু। আমাকে ঘটক ভাইয়া না বলে জাদু ভাইয়া বললে খুব খুশি হব। তবে আমার নাম জাদু হলেও কাজ করি কিন্তু বাস্তবসম্মত। জি জি জাদু ভাইয়া, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু বিয়েটা হচ্ছে না। মেয়ে বা মেয়ের পরিবার কেউ এই বিয়েতে রাজি না। তারা আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, এখনই তারা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছে না। এই জন্যই তো আমরা আপনাকে ভাড়া করেছি। এক্সকিউজ মি, ভাড়া করেছেন মানে কি? ভাড়া করেছেন মানে কি? আমি কি অটো রিকশা নাকি সিএনজি যে আমাকে আপনারা ভাড়া করবেন? আপনি একটু পরে যে মামুন আমের দোকান থেকে একটা ফুচকা এনে দিয়েন তো। কার সাথে কথা বলছিলেন? ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আপনি আইছেন না, খুব ভালো কাম করছেন। আসেন, সেদিনকে সে সালটা আবার আইছে। আপনার আজকে হাতে নাতে প্রমাণ করাই দেবো। আসেন আপনি আজকে হাতে নাতে দেখাবো। আসেন। মধু ভাই, আপনি কি আমার সাথে মজা করেন? বিশ্বাস করেন আপা, আমি এই মাত্র দেখছি আমার সাথে এগুলো হচ্ছে কি। আমি তো আবার কালার খেয়ে গেলাম। এক মুঠো রোদ তোমায় দিলাম, আমায় কিছু কুয়াশা দিও। আকাশ পুরো জ্যোৎস্না দিলাম, আমায় কিছু বৃষ্টি দিও। এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি। আপনি কিছু একটা বুদ্ধি বের করেন। কোনো বুদ্ধি নেই আমার মাথায়, এখন কোনো বুদ্ধি নেই আমার মাথায়। এখন পুরো মহাশূন্য হয়ে গেছে এবং এটার মধ্যে পুরো ব্ল্যাক হোল। অন্য কারো শরণাপন্ন হয়। এটা আপনি কি বললেন? আমি এই দেশে কাউকে চিনি? আমি 11 বছর দেশের বাইরে ছিলাম। আপনি ছাড়া এখানে আমার আর কেউ নাই। শোনেন, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এই মেয়েটার বিয়ে হয়নি। মেয়েটা অন্য কারো প্রেমে আসক্ত না। দ্যাট মিন্স ভেরি ভেরি সিঙ্গেল। আপনি জোকের মতো লেগে থাকেন, টুডে অর টুমরো হবেই। কবিতা কিংবা ভনিতা নয়, সত্যি বলছি, আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি, আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে, ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না। ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, এই জন্য একটা পর একটা মেয়ে দেখাচ্ছিল। আর বিয়ে যেহেতু করবো না, এই জন্য আমি সিরিয়ালি সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন, তারপরে কাজ হচ্ছিল না দেখে একটার পর একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন। আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারের বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব আমাকে সবকিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস। হ্যালো, আপনার সমস্যা কি? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ, আপনি একটাবার আমার সাথে দেখা করতে পারবেন? হাই। চলে আসছেন আপনি, ফুলগুলো আপনার জন্য। তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো, আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে?